আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনাস মম কিচেন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা রান্না করব কাঁকড়া ভুনা। তো কাঁকড়া ভুনা করার জন্য সর্বপ্রথম তেল কড়াইতে দিয়ে আমরা তেলটা ভালো মতো, সরিষার তেলটা ভালো মতো গরম হলে পিস দিয়ে দিব। পিসটা যখন হালকা ভাজা ভাজা হবে তখন এক এক করে সব মশলা আমরা দিয়ে দিব। সবার আগে তেলের ভিতরে, পেঁয়াজের ভিতরে আমরা আদা রসুনটা আগে দিব। লবণ, আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, টমেটো কুচি, গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়া, এই সব মশলাগুলো আমরা একসাথে দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষানো হলে যখন আস্তে আস্তে মশলাটা ভাজা ভাজা হবে সবগুলো মশলা একসাথে, তখন আমরা কিছু পানি দিয়ে মশলাটা আবারও কষাই নিব। মশলাটা যত কষাবে তত খাবারের টেস্ট ভালো হবে। আর মশলাটা যদি না কষানো হয় তাহলে খাবারের টেস্টটা ঠিক মতো আসে না, কারণ কাঁচা কাঁচা একটা মশলার গন্ধ আসে এবং খাবারের স্বাদ ঠিকঠাক মতো আসে না। তাই মশলাটা কষানোর জন্য পানি দিয়ে কতক্ষণ কষানোর পরে যখন মশলার থেকে তেল উঠে আসবে তখন আমরা আস্তে আস্তে কাঁকড়াটা দিব। এই যে এখন তেল উঠে আসছে মশলাটায়, এখন আমরা কাঁকড়াগুলো দিয়ে দিব। কাঁকড়াটা দেওয়ার পরে আমরা ভালো মতো অনেকক্ষণ লাড়াচাড়া করে ভাজা ভাজা করে নাড়াচাড়া করার পর খানিকক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করার পরে আবার নাড়াচাড়া করার পরে আবার আমরা এখানে কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে ভাজা ভাজা করে চুলা বন্ধ করে দেব। কারণ কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে বেশিক্ষণ জাল করতে হয় না, তাহলে এটা ফ্লেভারটা ঠিক চলে যায়, ঠিকঠাক মতো আসে না। তাই তারপরে 2-1 মিনিট নাড়াচাড়া করেই আমরা বাটিতে পরিবেশন করে তৈরি করে নিলাম। আমি তৈরি করলাম কাঁকড়া ভুনা।